শাওন আমার জন্য সৌদি থেকে একটা জুব্বা আনাইছে, দেন আমাকে উপহার হিসেবে দিল। বাট এই জুব্বাটা পেয়ে আমি যে কি করবেন খুশি, মানে আমি যে বাসায় গিয়ে খুলবো, বাসায় গিয়ে থেকে আমার আধা ঘন্টা লাগবে কি 1 ঘন্টা লাগবে, সেটা তোর আমার আর সইছে না। মানে আমার মন চাচ্ছে যে আমি বাসায় যাব, যদি আমার 1 ঘন্টা লেট হয় আমি কখন খুলবো সেটার পেরেছেন আমি আছি। এখনই কিছু মনে না করো, আমি এখনই খুলতে পারি। এখনই খোলেন। আল্লাহ, একদিন আমি এটা পরে আসবো ইনশাল্লাহ। আবার দেখা হবে আমার সাথে। ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, আল্লাহ কি বলে। সবাই একটু দেখা ফলো হবে, করে রাখেন, কারণ ভাইয়ের সাথে আবারও দেখা হতে যাচ্ছি। সুন্দর, গভীর সুন্দর না? আসলে ভাইয়ের অনেক ইচ্ছা ছিল, এতদিন আমার লগে কত ইচ্ছে তো করে জানাই দেয়। একটা বার দেখাই আগে ভালোবাসার মানুষগুলোকে, যে দেখেন একটা প্রশ্ন কিন্তু আছে। সব থেকে বেশি খুশি হয়েছি যে সুন্নতি পোশাক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এই সুন্নতি পোশাক আমাকে উপহার স্বরূপ দিছে। এটা কখনো ভোলা যাবে না, এটা কখনো ছাড়া যাবে না ইনশাআল্লাহ। এই সুন্নতি সকল সুন্নত যেন আমরা আদায় করতে পারি, আমাদের জীবনের সাথে যদি মিশে যায়, সেটাই আমরা সবসময় চাইবো। ধন্যবাদ শাওন তোমাকে। কি প্রশ্ন বলো? আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি আগে কখনো জুব্বা পরছেন কিনা? না, কখনো জুব্বা পরা হয় নাই, এটাই তোমার ফার্স্ট। এর জন্য আরো বেশি খুশি হয়েছি, যেটা সুন্নতি পোশাক আমাকে একজন উপহার দিচ্ছে। তুমি বুঝতে পারছো এটা কি পরিমাণ খুশি হওয়ার বিষয়? তুমি যদি এখানে আমাকে এটা না দিয়ে যদি 1 লক্ষ টাকাও দিতা না, আমি খুশি হতাম না। আমাকে যদি 1 লক্ষ টাকার উপহারও দিতা, আমি খুশি হতাম না। আমি এইটা পেয়ে যতটা না খুশি হয়েছি, একদম মন থেকে গ্রহণ করছি, একদম মন থেকে। ক্যামেরা থাকবা। ঠিক আছে, তো আজকের এই সবকিছুর অবদান কিন্তু আমাদের এই কবির ভাই। তো কবির ভাই আমাকে ছোট ভাই হিসেবে যতটুকু ভালোবাসা দিছে, যেটা ভাই আমি বলতে পারবো না কখনোই। সময়ের অভাবে দেখা করা যায় না, এই কাজের বিষয় আপনার সাথে দেখা হয়েছে, আশা করি সামনে আবার দেখা হবে। ঠিক আছে ভাই, আসেন আর দোয়া করেন আমাদের জন্য ভাই।